বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান আল্লাহু আকবার। এখন বিয়ে দিলে নাকি একটা করে বাইক লাগবে, বাইক ছাড়া বিয়ে হবে না। আর যদিও বাইকটা নিয়েছে তো জামাই যখন এমনি গ্রামে গঞ্জে ঘুরছে তখন মনে হচ্ছে সাধারণ মানুষ, আর যখনই জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে তখন জামাই মনে হয় না, মনে হচ্ছে যে এটা চার মায়া অন্য কিছু, বুঝলেন? মানে শ্বশুর গ্রামে ঢুকে তখন আরো উড়াচ্ছে যে জামাই এসেছে, মানে দেখাচ্ছে দেখো আমি গাড়ি চালাচ্ছি। আর অবস্থাটা কি হচ্ছে? আলহামদুলিল্লাহ পাতানো ভাই আমার শাশুড়ি নামে দিয়েছে 500 টাকা, আরেকজন ভাই দিলেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও। ধরুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন অনেক ভাই আছেন, রাগ করিয়েন না, কারণ কবিতাটা আমি আপনাদের জন্য দিচ্ছি, একবার বিবেচনা করবেন যে কবিতাটার মধ্যে সঠিক জ্ঞান আছে কি না। অনেক ছেলে শ্বশুর তো বাইক দিয়েছে, এবার ইনকাম তো কিছু করতে হবে, না হলে তেল ঢুকাবে কেমন করে? হয় বাবার কাছে টাকা নেবে, না হলে দোকানে গিয়ে পকেট মারবে। বলো ঠিক না ভুল বললাম? ঠিক অনুরূপ কবি বলছেন, বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান উড়াচ্ছে। দুর্ঘটনা ঘটলে ঘটক, দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়? গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। চললে আমার মোটর গাড়ি, চলবে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। আহা আহা কি বনরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের প্রতীক পন্ত চলা রেখে। আসলে গো বাইক যখন পিছনে আসছে তখন এমন গাঁ করে আওয়াজ হচ্ছে, যারা যাচ্ছে মানে যে আমার উপরে চাপাচ্ছে নাকি সাইড হয়ে যাচ্ছে। এই জন্য কবি বলছেন, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের প্রতীক পন্ত চলা রেখে। গতির চোটে ছুটছে মানুষ, উঠছে পথের ধুলো, আর এদিক ওদিকে বান্দা আছে পথের ছাগল গুলো। ধাক্কা লেগে হুন্ডায় আমার, ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে, তখন আমার হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে। দুদিন বাদে হুঁশ ফিরলে চেয়ে দেখি ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই। কি অবস্থা, কত পা হারাচ্ছে, কত জীবন যাচ্ছে, তারপরেও যেন এই শ্বশুরে দেওয়া বাইক পেয়ে আমাদের এখনো শান্তি আসে না। তো ভাই আমি আপনাদের কাছে আর লম্বা করব না, সময়টা ঠিক যা ছিল তার থেকে 5 মিনিট বেশি করে দিয়েছি। আপনারা সবাই গুছে বসেন। এবার আমাদের সকলের আকাঙ্ক্ষিত, যার জন্য শত শত মানুষ অপেক্ষায়, উনি হাজির হয়ে গেছেন। আপনারা কাছাকাছিতে বসেন। ভাই আপনারা রাস্তায় একজনও দাঁড়াবেন না, একদম চুপচাপ করে বসে যান, বসে যান। ও কে মুমিন ভাই, ছেড়ে দিন। ইউটিউবার ভাইদেরকে বলছি পারমিশন নাই, একদম ক্যামেরা টেনে নেন, একদম কেউ না, কাউরে পারমিশন নেই। যাক ভাই ভালো থাকেন। আসসালাম।